বিকালবেলা এখন বাজে 4:30 একটু বেশি হবে। আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ছেলে এখন যাচ্ছে টিউশন। কিন্তু ছেলেকে রেডি করিয়ে দিলেই ও আগে সাইকেল নিয়ে নিচে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবে, কেননা ও একা যাওয়ার জন্য, আমি ওখান থেকে যেতে দিই না। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে চারিদিকটা। ওকে আমি অনেকবার মানা করছি যাবি না, ও আমাকে বারে বারে বলছে যে না আমি চলে যাব, একা একা যেতে চাইছে। কিন্তু ওর পাপা নয় খুব রাগ করে যে একা একা গেলে, আজকাল গাড়ির অবস্থা তো জানো, চারিদিকে যেরকমভাবে গাড়ি চালায় সবাই, কোথায় কি হবে, সেই কারণে পাপা বারণ করে। আর দেখো এইদিকে এই যে এই জায়গাটা আছে, কত ফুল হয়ে আছে এখানে। এদের তো মানুষটা, যে মানুষ জায়গাটা কিনেছিলেন তিনি আর নেই, আর যে কারণে অত সেইভাবে কেউ ফুল তুলতেও মানে তুলতেও আসে না, আর এরকম হয়ে রয়েছে। আর ওখানে এই বছর পুরো আম গাছে এত মুকুল এসেছে যে বলার নয়। এই যে দেখো কথা বলতে বলতে আমি একটু অন্যমনস্ক হয়েছি, ও ব্যাস চলে গেল। তারপরে যাই ওর পাপা নেমে পড়েছে, আর ও বলবে আমি যে রাস্তার কোণে দাঁড়িয়ে থাকবো, মেন রাস্তা ঢোকার আগেটায় দাঁড়িয়ে থাকবো, পাপা গেলে তারপরে আমি ওখান থেকে যাব। আর ওর পাপা আমাকে বলবে যে ছেলেটাকে তুমি উৎসাহ দিচ্ছ, কিন্তু আমি উৎসাহ দিইনি, এত বদমাইশ কথা, মানে একা সাইকেল নিয়ে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাবে। আর বিকেলবেলাটা আমি একটু বাইরে দাঁড়িয়ে থাকি, আমাকে বেশ ভালো লাগে। আর ওই জন্যে নিচের তলার ঘরে ছিলাম না, একদমই নিচের ঘর আমার পছন্দ হয়নি। উপরে থাকলে উপরে বেশ কি সুন্দর একটু ব্যালকনিতে দাঁড়িয়ে টাইম পাস হয়। টাইম পাস মানে কি, একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে চারিদিকটা দেখলেও মনটা একটু ভালো লাগে। নিচের তলার ঘর হলে নয়, মনে হয় বন্দি জীবন, একটুকু বেরোতে পারি না। আর দেখো চারিদিকটা বেশ ভালো লাগছে এখন বিকালবেলায় সন্ধ্যার মুহূর্তে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, দিয়ে ঘরটা তুলে রেখেছিলাম, তার কারণ লোকজন আসলে কে কোথায় দরজার সামনে ঘরটা আমার উল্টে দেবে, সেই কারণে ঘরটা তুলে রেখেছি। আর একটু তোমাদের সাথেও ঠাকুরের দর্শন করিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো মাছগুলো কতটা বড় হয়ে গেছে, ওই যে ব্ল্যাক কালারের মাছটা দেখো, এটা যেটা সাদা দাড়ি হয়ে গেছে, কত বড় হয়ে গেছে মাছগুলো, তাই না বলো? তোমাদের কি মনে হয়? বন্ধুরা জয় জগন্নাথ, আমি পলি আর কি ছোট্ট ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ভিডিওটা স্টার্ট করেছি, তখন বাজে 8টা। এখন রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তার কারণ আছে, সকাল থেকে ভিডিও স্টার্ট করি, তার কারণ হচ্ছে কিছু দেখানোর মতো নেই। আর এখনও দেখানোর বলতে যতটুকু যা করছি সেটাই দেখাবো। বাড়িতে লোক আসবে, কারা আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখলেই দেখতে পাবে। আর এখন আমি কি করছি তার জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ থেকেই, সন্ধ্যাবেলা থেকেই রান্নাঘরে টুকুর টাকুর চলছে কাজকর্ম। আর এখানে এই যে ছেলে এসে গেছে টিউশন থেকে, এসে ও টিভি দেখছে। আর আমি এখানে দেখো এই যে এখানে রান্না হবে, এই যে গাজর বেটে রেখেছি, গাজরের রুটি হবে। আর এখানে দেখো অনেকগুলো ডিম কেটে নিয়েছি, এই ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে বেগুন, আর ধোঁয়া হয়ে গেল, ভাজা হচ্ছে। এখানে দেখো আলুকে সিদ্ধ করলাম, এখানে কড়াইশুঁটি কেটে রেখেছি। এখানে আছে ব্রোকলি, ডিম আলু ব্রোকলি দিয়ে তরকারি হবে, বেগুন ভাজা, ওখানে হবে গাজরের রুটি, আর হবে আর থাকবে মিষ্টি। এটাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কে আসে নিশ্চয়ই তোমরা দেখবে। আমি তো খুব খুশি, আর মনে লোক আসবে, আর তারা আসলে তো খুশি হবই, আপনজন আসলে তো সবাই খুশি হয়। আর চলো বন্ধুরা, আমি তরকারিটাও কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কারা আসে কি করি না করি অবশ্যই শেয়ার করব। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থেকো, পাশে থেকো। যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এই যে নুন আর হলুদ দিয়ে একটুখানি আলুগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে আমি একটু তেল কম দেওয়ার চেষ্টা করছি, বুঝতেই পারছো তো, ছেলের একটু খাওয়া বারণ আছে। এমনিতেও ছেলের নয়, বারে বারে কিছুদিন ছাড়া ছাড়া শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে,
কিন্তু কি করব, তার মধ্যেও সবাই আসবে, যেরকম যতটা যা পারার মানে চেষ্টা করেছে সেই রকমভাবে করার। আমার ভাই তাও এসে বলছে যে তুই এত কিছু মানে এত এইভাবে নাও করতে পারতিস, একদমই হালকা পাতলা করতে পারতিস। কিন্তু কি বলতো, সব সময় তো আর সব ভালো লাগে না, কিছু কিছু সময় আমরা নিজেরাও বাড়িতে খাই, কিছু কিছু সময় একটু ভালো খাই, একটু এক এক সময় একদমই সাদামাটা খেতে হয়। ছেলেটার বারে বারে শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে। আর এখানে সমস্ত কিছু ভেজে রেখেছি, আর আমার ছেলে খুব বায়না করছে আমাকে নাকি ও হেল্প করবে। ব্যাস এই যে বসে পড়েছে গাজর দিয়ে আটাটা মাখতে। একটুখানি মাখার পরে ব্যাস বলছে আমার হাতে ব্যথা করছে, আমি আর মাখতে পারবো না। আমি বলছি তুই তাড়াতাড়ি উঠে যেয়ে হাত ধো। বায়না করে শুধু বসেছে, অনেকটা আটা তো, এতগুলো লোক খাওয়া হবে, এতগুলো মানুষের রুটি মানে অনেকটাই তো, আর ও একা মাখতে পারে? বাচ্চা ছেলে বায়না করে করে বসেছে। আমি বললাম বস 2 মিনিট বসলে তারপরে উঠে যাবি। তারপরে দেখো এই যে তরকারিটা করে নিয়েছি বন্ধুরা, আমি যতটা যা পেরেছি শেয়ার করেছি। আমার সমস্ত রান্না বান্না সব হয়ে গেছে, এখনও ওরা এসে পৌঁছায়নি। এই যে আবার খাবারটা গরম করতে দিয়ে দিয়েছি, এখানে সব কিছু রাখা আছে, এখনও পর্যন্ত ওরা আসেনি। মা ছেলে বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, একটু ফোনটা চার্জে দিয়েছিলাম বলে ভিডিও করিনি। দেখো এখন পুরো চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। শীতকাল আর এমনি সরস্বতী পুজোর এখন ভাসান টাসান হচ্ছে, মানে এখন ফাঁকা রাস্তা, এখনো পর্যন্ত আসেনি। ট্রেন এত লেট করেছে, 9:30টার সময় নামানোর জায়গায় নামিয়েছে ট্রেন 11টা বাজতে ওই 10:45 পর 8:40 এরকম। চলো আবার ওরা আসুক, ফোনটা আমি চার্জে বসাই। সবাই এসছে। এই তো পুটকিরি আর আমার সবাই ওরা চলে এসছে 4 জন মিলে। ছিল, যে কারণে ভিডিওটা আরো সবাই কমেন্টে আমাকে জানিও। আজকের মতো আসি, টাটা, বাই বাই।